চরিত্রহীন একজন পুরুষ প্রথমে আপনাকে মিথ্যা বলবে, অন্যদিকে স্ত্রীকে মিথ্যা বলে আপনাকে সময় দিতে থাকবে, আপনাকে মিথ্যা বলে বলে রঙিন স্বপ্ন দেখাবে, তারপর আপনার স্বপ্নকে শেষ করে আপনাকে ছেড়ে চলে যাবে। মনে রাখতে হবে, আপনি যেমন স্বার্থে তার সাথে সম্পর্কে জড়িয়েছেন, পুরুষটিও কোনো এক বৃহৎ স্বার্থকে পাবার আশায়, অর্জনের আশায় আপনার সাথে সম্পর্কে জড়িয়েছে। লোভীরা কখনোই সংশোধন হয় না, বরং সংশোধন করতে চাইলে তাকেই দোষী বানায়। যারা চালাকি করে তারা চিন্তা করে তারা এভাবে আজীবন চালাকি করে যাবে, কিন্তু চালাকি আজীবন করা যায় না, করা যায় অল্প সময়। চালাকি টিকে থাকে অল্প দিন, অল্প সময়, কিন্তু সততা টিকে থাকে চিরদিন, আজীবন। কাউকে গন্তব্য হিসেবে ভেবে নিয়ে সেদিকে হাঁটার আগে অন্তত একবার ভাববেন, মানুষটা যেন ভুল মানুষ না হয়, সময়টাও যেন ভুল না হয়। তা না হলে ভেবে না চলায় নিজেকে অপচয় করবেন আর আফসোসই করবেন। যে আঘাত শরীর ভেদ করে রুহ অবধি পৌঁছে যায়, সে আঘাতের জন্যে ক্ষমা বরাদ্দ নেই। বিশ্বাসঘাতককে কখনোই ক্ষমা করতে নেই। কিন্তু জেনে অবাক হবেন, বিশ্বাসঘাতক মানুষ কখনো ভুল স্বীকার করে না, ক্ষমা চাইতে জানে না। আর তাই বোধহয় মানুষ ক্ষমা করলেও রুহু ক্ষমা করে না। বিশ্বাসঘাতক মানুষ কখনো পরাজয় মেনে নিতে পারে না। পরাজয়ের পর স্বভাব আরও হিংস্র হয়ে ওঠে। যদি আপনি জেনে যান আপনার স্বামী অন্য কারো প্রতি আসক্ত হয়ে উঠেছে, সে অন্য কারো সাথে চ্যাট করে, মিট করে, রিলেশনে আছে, এগুলোকে বদ নজর বলে চালিয়ে দেওয়ার কিছু নেই। আসলেই তার চরিত্র খারাপ। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে আগে সেটা মেনে নিতে শিখুন। যে বিষয়টা ইতিমধ্যে ঘটেই গেছে সেটা নিয়ে চিন্তা করবেন না। এই বিষয়টি নিয়ে যদি আপনি বারবার চিন্তা করেন তবে আপনার মধ্যে অনেক নেগেটিভ চিন্তা চলে আসবে, মানসিকভাবে ভেঙে পড়বেন, অসুস্থ হয়ে পড়বেন। বিষয়টা ভুলে যান, আল্লাহর উপরে ছেড়ে দেন। যদি তাতে ভালো কিছু হয় তবে ভালোটাই হবে। আবার যদি আপনার সাথে খারাপ কিছু হয়, কেউ খারাপ করে আপনাকে, কেউ কষ্ট দিয়েই যাচ্ছে, সেটাও আল্লাহই দেখবেন। সঠিক সময়েই প্রকৃতি সেই হিসাবটা নিজের মতো করেই নিয়ে নেয়। যা ঘটে গেছে তাই সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। শুনতে তিতা মনে হলেও পুরুষ মানুষের সুসময়ে বউ লাগে না, বউয়ের পরামর্শও লাগে না। পুরুষের অসুস্থতায় বউ লাগে, পুরুষের বৃদ্ধ বয়সে বউ লাগে। অথচ বয়সের একটা প্রান্তে এসে পুরুষের পাশে বউ ছাড়া কেউ থাকে না। কিন্তু কিছু পুরুষ নিজের ধ্বংস না দেখা পর্যন্ত বউয়ের মূল্য বোঝে না। তিতা হলেও একটা সত্য কথা কি জানেন, পুরুষ মানুষ একদিন তার ভুল ঠিকই বুঝতে পারে যে তার স্ত্রী আসলেই ঠিক ছিল, আর এটা বুঝতে পারে অনেক দেরিতে। যখন সে বুঝতে পারে তখন হয় তার জীবনে সেই স্ত্রী থাকে না, নয়তো সে অসুস্থ থাকে, তার আর সেই ভুল শুধরানোর মতো সময়ই থাকে না। তুমি ভাবছো তোমার ওই নতুন মানুষটা বুঝি তোমাকে ভীষণ ভালোবাসে? ভুল। তোমার ওই মোহ যেদিন কাটবে সেদিন দেখবে তোমার সেই সুখের সংসার আর তোমার সেই বিশ্বস্ত স্ত্রীর ভালোবাসা কখনোই তুমি আর ফিরে পাবে না। বিশ্বস্ত পবিত্র স্ত্রীর মন ভাঙতে যখন তোমার বিবেকে বাধা দেয়নি, সেই বিবেকের তাড়নায় তুমি একদিন শেষ হয়ে যাবে। পর নারীর প্রতি মোহ এমন এক নেশা যা প্রথমে তোমাকে নতুন নতুন স্বপ্ন দেখাবে, সেই স্বপ্নই তোমাকে শেষে তিলে তিলে মারবে। নিজেকে গোপন করার চেষ্টা করতে হয়, তা না হলে নিজের কাজের বরকত কমতে থাকে। সেটা আমরা অনেকেই জানি এবং আমাদের অনেক কিছুই তাই সবার সাথে শেয়ারও করি না। মানুষ না দেখে ভালোটা জেনেও অসন্তুষ্ট হয়। যতই আমরা এড়িয়ে যাব ততই তারা চেপে ধরবে। যতক্ষণ তারা সঠিক তথ্য না পাচ্ছে ততক্ষণ তারা অস্থির। নিজেকে গোপন করার চেষ্টা করতে হয়, তা না হলে নিজের কাজের বরকত কমতে থাকে। সেটা আমরা অনেকেই জানি এবং আমাদের অনেক কিছুই তাই সবার সাথে শেয়ারও করি না। মানুষ না দেখে ভালোটা জেনেও অসন্তুষ্ট হয়। যতই আমরা এড়িয়ে যাব ততই তারা চেপে ধরবে। যতক্ষণ তারা সঠিক তথ্য না পাচ্ছে ততক্ষণ তারা অস্থির। বিবেক হারিয়ে গেলেই হয় মানুষের সব থেকে বড় পতন। মানুষের বিবেক যখন অন্ধ হয়ে যায় তখন মানুষ সত্য বিষয়টা কি সেটা আর চিনতে পারে না। অন্ধ বিবেক সবসময় নিজের লাভটাই খোঁজে, মানুষের কষ্ট বোঝে না।
তোমরা একজনের বউ হয়ে আর একজন বিবাহিত পুরুষের সাথে পরকীয়া সম্পর্কে জড়াও কিভাবে? ওই পুরুষের জানোই তো বউ আছে, সে বউয়ের সাথেই প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। একদিকে বউকে ঠকাচ্ছে, অন্যদিকে তোমার সাথে আড্ডা দিচ্ছে, তোমাকে নিয়ে এনজয় করে যাচ্ছে। এমন ভণ্ড মানুষকে তোমরা বিশ্বাসটা করো কিভাবে? তোমাদের ভয় লাগে না? যে মানুষটা আপনার সন্তানের শত্রু, আপনার সন্তানের ভালো চায় না, আপনার সন্তানের ভালো কিছুতে আপনার সন্তানের পাশে তারা থাকে না, সেই মানুষগুলো আপনার যত কাছের হোক, যত আপন মানুষ হোক, আপনাকে যত ভালোবাসা দেখাক না কেন, ওই মানুষগুলোই যারা আপনার সন্তানের ভালো চায়নি, তারা আপনার সন্তানের শত্রু, তারা আপনারও শত্রু। মন থেকে তারা আপনার ভালোটাও চায় না। আপনার প্রতি তাদের ভালোবাসা শুধুই লোক দেখানো। আপনার প্রতি তারা যতই ভালোবাসা দেখাক না কেন, তারা আপনার সম্মান বৃদ্ধি হোক চায় না, আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো হোক চায় না, আপনার সন্তান জীবনে সফল হোক সেই ভালো তারা চায় না। হতে পারে তারা আপনার আত্মীয়, হতে পারে তারা আপনার প্রতিবেশী, আপনার রক্তের সম্পর্কের মানুষ।